আসমানি নয়নের চোখ মুখ লাল, শাড়ির আঁচলে একটু পর পর চোখ মুছে ভদ্র মহিলা আকাশের কথায় নিজেকে সামলে ভারী সাথে দৃঢ় গলায় বলে, একটা কথা জেনে রাখো আব্বা, শত্রুদের কখনো মেরে ফেলতে নেই, তাদের দুর্বল জায়গায় খুব খুঁজে বের করে সেখানে খুব নিখুঁতভাবে আঘাত হানতে হয়, তবেই তাদের শাস্তি দিয়ে তুমি তৃপ্তি পাবে। মৃত্যু দিলে তো তারা মুক্তি পেয়ে যায়। সাইফুদ্দিন নওয়ান মৃত্যুর আগ পর্যন্ত তার সবচেয়ে প্রিয় স্ত্রী সন্তান আসমানি আর আকাশের এতটা ভৎসনা পাবে যে সে নিজে আত্মহত্যা করতে চাইবে। এটা আমার প্রতিজ্ঞা। কথাগুলো বলে তিনি থামলেন। আসমানি নয়নের শক্ত কথাগুলো শুনে সকলে বিস্মিত নয়নে তাকায়। সাইফুদ্দিন নয়ন স্তব্ধ চোখে স্ত্রীর পানে চেয়ে রইল। তার যে এখনই আর বাঁচতে ইচ্ছে করে না। আসমানি নয়ন এখানে আর দাঁড়ালেন না, একবারও স্বামীর পানে তাকালেন না, বড় বড় পা ফেলে তার ঘরের দিকে যায়। সন্ধ্যার পাশ দিয়ে যাওয়ার সময় মাথাটা একটু ঘুরলে সন্ধ্যার বাহু ধরে দাঁড়ায়। সন্ধ্যা দ্রুত আসমানি নয়নকে ধরতে নিলে তিনি মৃদুস্বরে বলেন, আমি ঠিক আছি মা। এরপর তার ঘরে চলে যাই। চোখের কোণ ঘেঁষে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়েছে। সন্ধ্যা বেশ কিছুক্ষণ সাইফুদ্দিন নয়নের দিকে চেয়ে রইল, দু হাতে চোখ জোড়া মুছে নেয়। এরপর এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। আকাশ তার ভেজা চোখ জোড়া দিয়ে সন্ধ্যার দিকে তাকালো না। সন্ধ্যার সামনে থেকে সরে যেতে নিলে সন্ধ্যার ডান হাতে আকাশের পাঞ্জাবির কলার টেনে তার দিকে আনে। আকাশ বেখেয়ালে থাকায় সন্ধ্যার উপরে পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। অবাক হয়ে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা বা হাতে ইশারায় বোঝায়, আমার কথা শুনুন। আকাশ নীরবে চেয়ে রইল সন্ধ্যার পানে। সন্ধ্যা আকাশের হাত ধরে ডাইনিং এর মাঝখানে গিয়ে দাঁড়ায়। এরপর আকাশের হাত ছেড়ে আকাশের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। দু হাত নাড়িয়ে খুব সুন্দর করে ইশারায় বোঝাতে শুরু করে, কখনো ভালোবাসা সর্বশ্রেষ্ঠ সুমিষ্ট মধু, যার স্বাদ অমৃত কেউ হার মানায়। আবার কখনো ভালোবাসা সবচেয়ে ভয়ঙ্কর বিষ, যা আমাদের জীবন্ত লাশ বানিয়ে দিতে সক্ষম। কেউ ভালোবাসা নামক বিষে প্রভাবিত হয় নিজের পাপের কারণে, যেমন আপনার বাবা তার কৃতকর্মের শাস্তি হিসেবে ভালোবাসা নামক বিষ পান করে আসছে গত 1 বছর যাবত। আবার কেউ ভালোবাসা নামক ভয়ঙ্কর বিষে প্রভাবিত হয় কপালের দোষে, যেমন সমু ভাইয়া, ইরা আপু, খালাম্মা, আপনি আর আমি। এরপর সন্ধ্যা শান্ত হয়ে দাঁড়ায়। একটু পর আকাশের দিকে চেয়ে আবারও বোঝায়, কেউ অনুতপ্ত হলে তাকে ক্ষমা করে দিতে হয়। আমার মনে হয় পাপকারী যদি অনুতপ্ত হয়, তবে সেই অনুতপ্তকারীকে ক্ষমা না করাটাও একটা অপরাধ। এরপর সন্ধ্যা আকাশের বাবাকে ইশারা করে বোঝায়, আপনার বাবার দিকে একবার তাকিয়ে দেখুন, উনি অনুতপ্ত। উনি বেঁচে থেকেও প্রতিনিয়ত অগ্নিশিখায় জ্বলছে। আপনি আর আপনার মা ওনাকে ক্ষমা করুন। আমি আর আমার সমু ভাইয়াও, ওনার উপর কোনো অভিযোগ নেই আমাদের। সন্ধ্যা শান্ত হয়ে দাঁড়ায়। এরপর এগিয়ে গিয়ে আকাশের পকেট থেকে ফোন বের করে এতক্ষণ যা যা বোঝালো সব আকাশের ফোনে টাইপ করে আকাশের হাতে আকাশের ফোন ধরিয়ে দেয়। আকাশ তাকালো না ফোনের দিকে, তার দৃষ্টি তো সন্ধ্যার দিকে। সে সন্ধ্যা নিখুঁতভাবে করা প্রতিটি ইঙ্গিতের মানে বুঝেছে। শুধু সে নয়, প্রত্যেকে সন্ধ্যার নীরব ভাষা বুঝেছে। সাইফুদ্দিন নওয়ান বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে সন্ধ্যার পানে। একদিন যে মেয়ের একদিন যে মেয়ে শুধু খারাপ চেয়ে এসেছিল, সেই মেয়েটি আজ তার পক্ষে কথা বলছে। এর চেয়ে বড় লজ্জার আর কিছু হয় না বোধহয়। ভদ্রলোক ছলছল দৃষ্টিতে সন্ধ্যার পানে চেয়ে রইল। আসমানি নয়ন ঘরে যেতে গিয়েও সন্ধ্যাকে ওভাবে ইশারা করতে দেখে তার ঘরের সামনে দাঁড়িয়েছিলেন। সন্ধ্যার ভাষাগুলো বুঝে ভদ্রমহিলা অবাক হয়ে শুধু চেয়ে রইল সন্ধ্যার দিকে। তার মনে হলো সে এইমাত্র তার ছোট বোন জ্যোৎস্নার প্রতিচ্ছবি দেখলেন সন্ধ্যার মাঝে। তাদের সব ভাই বোনের মধ্যে একটু একটু রাগ জেদ বরাবরই ছিল। তার মধ্যে বড় ভাইয়ের যেমন জেদ ছিল সবচেয়ে বেশি, তেমনি তাদের ছোট বোন জ্যোৎস্না ছিল মাটির মানুষ। আসমানি রনের মনে আছে জ্যোৎস্না ছোটবেলায় যখন খেলতে গিয়ে কারো মার খেয়ে এসে কাঁদতো, আসমানি তখন ভীষণ রেগে যেত। জ্যোৎস্নাকে টেনে সেখানে নিয়ে গিয়ে সেই মেয়েকে দেখিয়ে দিতে বলতো। জ্যোৎস্না মেয়েটিকে দেখিয়ে দিলে আসমানি মেয়েটির দিকে যেতে নিলে জ্যোৎস্না আসমানির হাত টেনে বলতো, ছোট বোনের কথা আসমানি নোয়ানের কানে বাজছে। তার আর সন্ধ্যার ইশারা করার দৃশ্য চোখে ভাসছে। ইরা সৌম্যর হাত ধরে অবাক হয়ে বলে, সন্ধ্যা অনেক অদ্ভুত। সৌম্য সন্ধ্যার দিকে চেয়ে আছে। সৌম্য অনুতপ্তকারীকে ক্ষমা করতে জানে,
কিন্তু তার মা আর সন্ধ্যা যেন মানুষকে ক্ষমা করার অজুহাত খোঁজে। তার মনে আছে তার বাবা আরেকটি বিয়ে করে আনার পর তার মা তার বাবাকে কিচ্ছু বলেনি, শুধু একা বসে কাঁদতো। সে কখনো তার মাকে কারো সাথে উঁচু গলায় কথা বলতে শোনেনি। তার মা 7 দিন সতীনের সংসার করেছিল, অথচ তার মা তার সৎমাকে নিয়ে সৎমায়ের আড়ালেও একটা কটু কথা বলেনি। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। তার বোনের বৈশিষ্ট্যও একদম তার মায়েরই মতো। সে সন্ধ্যাকে কয়েক মাস যতই শিখিয়ে পড়িয়ে দিল নরম মাটি মানুষ পাড়ায় বেশি, এর মেয়াদ যে সন্ধ্যার মাঝে খুব অল্প সময়ের জন্য ছিল এটা সৌম্য আজকে বুঝল।